দর্শক, এই মুহূর্তে সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন কি হয়েছে বা সিসি নির্বাচন কমিশনাররা কিছু বলেছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন। বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব নুসরাত, আপনি জানেন যে আজকে ভোটার তালিকা হালনাগাদ যে কর্মসূচি, সেই কর্মসূচি সাভার উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সহ অন্যান্য কমিশনাররা এখানে এসে পৌঁছেছেন এবং আজকে যে কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ বলতে বিষয়টি হলো যারা 18 বছর হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম কর্তন করা হবে। সেটি হচ্ছে মূলত ভোটার তালিকা হালনাগাদ। ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং প্রশাসনের যেসব কর্মকর্তা রয়েছেন। এছাড়া সাভার উপজেলা পরিষদের যেসব কর্মকর্তা রয়েছেন তারাও এসে এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কিন্তু আপনার যে হলটিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ মাত্র প্রবেশ করেছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই মূল কার্যক্রম শুরু হবে। তবে এই ভোটার তালিকা ক্রমটিতে কিন্তু খুব স্থানীয় জনগণ এবং প্রশাসনের কর্মকর্তাদের থেকে উৎসুকভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পরিপূর্ণভাবে হল রুমটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন এবং গণমাধ্যমের কর্মীরাও রয়েছেন। এছাড়া স্থানীয় যেসব লোকজন রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ যারা এখানে নতুন ভোটার হবে তাদের মধ্যে কিছু রয়েছেন যাদের 18 বছর বয়স হয়েছে। এই যে ভোটার তালিকা হালনাগাদ যে কর্মসূচিটি, এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ যারা 17 বছর পার করে 18তে পা দিয়েছেন তারাই কিন্তু ভোটার হবেন এবং দেশের যে নির্বাচন প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু তরুণ প্রজন্ম যোগ দেবে এবং সেই ভোটাধিকারের মাধ্যমে দেশের মালিক যে জনগণ সেটি নিশ্চিত করার জন্য ভোটাধিকারের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে। এটি হচ্ছে মূলত ভোট দেওয়ার জন্য জনগণের যে অধিকার, সেই অধিকারটি নিশ্চিত করা। অর্থাৎ ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের এবং জনপ্রিয় প্রতিনিধিকে নির্বাচিত করবে। এই জন্যই কিন্তু নতুন ভোটারদেরকে তালিকায় অংশগ্রহণ করার জন্য ভোটার তালিকা হালনাগাদ করা হয়ে থাকে। এছাড়া যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে নাম তাদের কর্তন করা হবে। সেই বিষয়টিকে উদ্বোধন করার জন্যই কিন্তু আজকের এই হালনাগাদ কর্মসূচি এখানে শুরু হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো সেই কর্মসূচি শুরু হবে। এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হবে। সাভার উপজেলা পরিষদ থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নুসরাত। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার উপজেলা পরিষদ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।